আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে, চায়ের রাজধানী শ্রীমঙ্গল কিংবা দুটি পাতা একটি করির দেশ খ্যাত শ্রীমঙ্গল। ইদানিং ট্যুর গ্রুপগুলোতে শ্রীমঙ্গল কিংবা বান্দরবান, রাঙামাটি এই স্পটগুলার এত বেশি, মানে পাহাড়ের সৌন্দর্য এত বেশি ফুটে উঠতেছে ট্যুর গ্রুপগুলোতে। আসলে ট্যুর না দিয়ে পারা যাচ্ছিল না। বাসায় শুয়ে শুয়ে কতক্ষণ ছবি দেখা যাবে? এত ভালো ভালো ছবি বাসায় শুয়ে দেখে কিভাবে সহ্য করা যায়? তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আমি রিসেন্টলি বান্দরবান ট্যুর শেষ করে আসছি, সেগুলার সবগুলা ভিডিও ফেসবুকে আপলোড দেওয়াও শেষ হয় নাই, বাট তারপরে আবার বের হয়ে গেছি। কারণ ঘোরাফেরা করতে এতটাই ভালো লাগে, এতটাই রিফ্রেশ মনে হয় নিজেকে ঘোরাফেরা করতে পারলে, যে বাসায় শুয়ে থাকতে ইচ্ছা হয় না। মনে হয় যে প্রত্যেক সপ্তাহে একবার বের হইতে পারলে খুব ভালো হতো। এবং এই পাহাড় কিংবা এই সাগর আমাকে এত বেশি টানে, এত বেশি ভালো লাগে, আমি বুঝাই বলতে পারবো না। বিশেষ করে পাহাড়ে ভালো লাগাটা আমার একটু বেশি কাজ করে, কারণ আমি বিশাল বড় পাহাড়ে মেঘের ভেসে থাকা বা মেঘ লেগে থাকা দেখতে খুবই পছন্দ করি। তো যাই হোক, শ্রীমঙ্গলে আমরা সেটা পাবো না। অনেক বিশাল পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় যেগুলোতে মেঘ লেগে আছে, এমন পাহাড় আমরা পাবো না। শ্রীমঙ্গলের পাহাড়গুলোকে একটু বড় সড়ো টিলা বলা যায়, কারণ সেখানে চা বাগান আছে। আর যদি বিশাল বড় আকারের পাহাড় হইতো, সেখানে চা শ্রমিকদের কাজ করার উপযোগী পরিবেশ থাকতো না, তারা কাজ করতে পারতো না। শ্রীমঙ্গলের পাহাড়গুলো সব এভারেজ সাইজ, মানে একটা ম্যাক্সিমাম বা মিনিমামে ম্যাক্সিমাম সাইজ হয়, যার জন্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণ চা বাগান হয় এবং চা শ্রমিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিরাপদে সেখানে কাজ করতে পারে। তো আজকে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি, মনে হয় না যে আমরা শ্রীমঙ্গল দেখে হতাশ হব এবং শ্রীমঙ্গলের ভিন্ন একটা রূপ দেখতে পারবো। কারণ হচ্ছে এখন শ্রীমঙ্গলে পুরো মৌসুম চলতেছে, আনারস মৌসুম চলে। তারপর হচ্ছে চা পাতার যে চিরসবুজ যে রূপটা, যেটা সবসময় আমরা বিভিন্ন ছবি বিভিন্ন মাধ্যমে দেখতে চাই, সেটা দেখতে পাবো। এবং চা শ্রমিকদের কাজ করার সেই দৃশ্যপটটাও আমরা দেখতে পাবো। আর চেষ্টা করব হচ্ছে চা শ্রমিকদের সাথে গল্প করতে, যে তাদের আসলে দিনকাল কেমন যায়। রিসেন্টলি তো আমরা আমাদের নিউজ মিডিয়ার মাধ্যমে দেখতে পাইলাম যে তারা তাদের দৈনিক মজুরির জন্য আন্দোলন করছে। সো যাই হোক, সেটা আমাদের বিষয় না। তাদের মজুরিটা অনেক কম, সেটা বাড়িয়ে দেওয়া উচিত। আজকালকার দিনে ভাই, একটা ট্যুর দিতে গেলে 1000-1200 টাকার তেল লেগে যায়। মানে আমি একটা বাইকের পিছনে 1000-1200 টাকা তেলে খরচ করে ফেলি, সেখানে এই মানুষগুলা 150 টাকা 200 টাকা মজুরিতে কিভাবে কি করবে, কিভাবে সংসার চালাবে? হ্যাঁ, যদিও তাদের রেশনিং সুবিধা আছে, সবাই মনে হয় সেই সুবিধাটা পায় না। যাই হোক, সবার সুন্দর দিন কাটার ব্যবস্থা করা উচিত, সবাই ভালো থাকা উচিত। মালিক পক্ষ লাভবান হোক, পাশাপাশি শ্রমিকরাও লাভবান থাকুক, তারা আসলে ভালো থাকুক, সেটাও আমাদের চাওয়া উচিত। আমরা শ্রীমঙ্গল যাব, কিন্তু সাতছড়ি হয়ে চুনারুঘাট দিয়ে ঘুরে যাব। কারণ হচ্ছে সাতছড়ি ঢুকলে যখন চা বাগানগুলো দেখব, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে ভাঙা রাস্তা ছিল, ধুলাবালি ছিল, সেই ধুলাবালির যে মাইন্ডে সেট হয়ে গেছে, যেটা একটু পার করে আসছি, একটু বিরক্তি চলে আসছে। অনেক গাড়ি, অনেক অটো রিক্সা, অনেক কিছু পার করে আসছি। সো সাতছড়ি দিয়ে ঢুকলে সেটা আসলে একটু ক্লিন হয়ে যাবে, ব্রেন থেকে একটু ডিলেট হবে, যার জন্য সাতছড়ি দিয়ে ঢুকতে চাই। রাস্তাটা একটু বেশি হবে, হোক সমস্যা নাই, একটু কষ্ট করব, ভালো কিছুর জন্য একটু কষ্ট করতেই হয়।